হযরত মদনী রহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ শরীফের তওয়াফ যখন করতেন, সাদা কালো মানুষগুলারে তাকা দেখতেন আর বলতেন, হায় মদনী, তুমি মানুষের চামড়া দেখতেছো কিন্তু একজন কালা দেখে না, সাদা দেখে না, একজন ভিতর দেখতেছে। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। না কালি কো দেখে না গোরি কো দেখে, पिया जिसको चाहे सुहागन वही है। आला रसूलुल्लाही सल्लल्लाहु अलैहि वसल्लम, आला रसूलुल्लाही सल्लल्लाहु अलैहि वसल्लम, अना ज़ईमुन बिबैतिन फी वसतिल जन्नह লিমান হাসানা খুলুকাহু। আল্লাহর রাসূল বলেন, যে তার চরিত্র ঠিক করবা, যার চরিত্র সুন্দর বানাইবা, আমি নবী জামিনদার। আনা যাঈম, নবী বলে আমি জামিনদার। বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মিডলে তাকে আমি বাড়ি লয়ে দিমু। সিপাই সাপায় না, বর্ডার এরিয়ায় না, ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মাঝখানে নবীজি বাড়ি নিয়ে দিবি। যার চরিত্র ভালো তাকে, চামড়া ভালো সে কাজ হবে না, গঠন সুন্দর দিয়ে কাজ হবে না, কিন্তু চরিত্র সুন্দর, আখলাক সুন্দর, ইবাদত সুন্দর। কারণ আল্লাহ তাআলা মানুষের চামড়া দেখে না, চেহারার সৌন্দর্য দেখে না, আল্লাহ দেখে চরিত্রের সৌন্দর্য। আল্লাহ মানুষের টাকা দেখে না। আল্লাহ তো এমন সরকার যে টাকা পয়সা দেখে না। আল্লাহ এমন সরকার যে গায়ের রং সিয়া কালা কুচি এটা দেখে না। আল্লাহ দেখে হলো ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা বান্দার বাহ্যিক দেখেন না, বাহ্যিক দেখে হইলো দুনিয়ার সরকার বাহ্যিক চেহারা দেখে। যেমন শেখ হাসিনা চেহারা দেখা নমিনেশন দিয়ে এমপি বানাইছে, এর ভেতরে কিছু নায়ক রে এমপি বানাইছে। নায়ক কালা এর লেগা না, নায়কটা দেখতে সুন্দর এর লেগা এর অনেকে পছন্দ করে, তাই হাসিনারও খুব পছন্দ করে। তুমি সংসদ সদস্য, এমপির পদ দিয়ে দিছি চেহারা দেখা। কিছু আছে গলা সুন্দর, গান গায়ে ভালো, কয় মমতাজ তুমি সংসদ সদস্য। কারণ দুনিয়ার সরকার চেহারা দেখে। দুনিয়ার সরকার মানুষের আজে বাজে যোগ্যতা দেখে। গান গাইতে পারে, বল করতে পারে, ফিল্ডিং দিতে পারে, মানে মিডফিল্ডার ভালো না থুকুমুকু। মনে করেন সে অধিনায়ক হিসেবে, খেলার অধিনায়ক হিসেবে মাশরাফি। হায় হায়, ওই যে সাকিব আল হাসান আর মাশরাফি সবার কাছে কত প্রিয় ছিল, ভালো খেলে তাই, কিন্তু শেখ হাসিনার কাছে আরো ভালো। শেষ পর্যন্ত শেখ হাসিনা কি করলো? এমপি বানাই দিছে। এমন এমন চোর বাটপার যারা জাতির সম্পদ লুণ্ঠনকারী, তাদের দলে এগুলোরে ঢুকাই দিছে। বেচারাগুলা আগে পাইতো চুমা, এখন চায় ক্ষমা। আগে নিত অটোগ্রাফ, এখন অপেক্ষায় আছে না জানি কোন গ্রাফ আর ঘুষি গ্রাফ পাবলিকে দেয়। আসলে দুনিয়ার সরকার মানুষের বাহ্যিক হালাত দেখে, কিন্তু মহান রব্বুল আলামিন লা ইয়ানজুরু, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। মাল দেখা এখনো নমিনেশন বিক্রি হইতেছে, টাকা দেখা নমিনেশন। কোন ফহিন্নি নমিনেশন পায় না, দলের কাছে যার টাকা বেশি জমা হয় এটা নমিনেশন পায়। কত টাকা দিয়ে কিনা আনছে, মানুষ জিগায় কিরে এইটা যে নমিনেশন পাইলো এটা কয় টাকা দিয়ে কিনছে। হ্যাঁ, টাকা দেখা দল তাকে নমিনেশন দিচ্ছে। কিন্তু আল্লাহর নমিনেশন কেউ যদি চায়, টাকা দিয়া হবে না, চেহারা দিয়া হবে না,
তেলেসমাতি দেখাইলে হবে না, আখলাক সৌন্দর্য লাগবে। হাবশি কালা হইলেও যদি আখলাক ভালো হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের দুলহান বানায়া দিবে। কারণ না কালি কো দেখে না গৌরি কো দেখে, পিয়া জিসকো চাহি সুহাগন ওহি হ্যায়। হযরত মদনী রহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ শরীফের তওয়াফ যখন করতেন, সাদা কালো মানুষগুলারে তাকা দেখতেন আর বলতেন, হায় মদনী, তুমি মানুষের চামড়া দেখতেছো কিন্তু একজন কালা দেখে না, সাদা দেখে না, একজন ভিতর দেখতেছে। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। না কালি কো দেখে না গোরি কো দেখে, পিয়া জিসকো চাহে সুহাগন ওহি হ্যায়। আল্লাহ তো মানুষের আখলাক দেখে, চরিত্র দেখে। আল্লাহর রাসূল বলেন, আনা জাইম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, তোমাকে জান্নাতের মাঝখানে একটা বাড়ি আল্লাহর কাছ থেকে আদায় করে দেওয়ার জামিনদার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলাম। শর্ত হলো চরিত্রটা ভালো করে আলাও, জান্নাতের মিডলে তোমাকে আল্লাহর কাছ থেকে বাড়ি আদায় করে দেব। আল্লাহু আকবার কাবীরা। ওনাদের নির্দেশে আপনাদের সামনে বসে গেছি। বরকতের নিয়তে সূরাতুল কলম থেকে মশহুর আয়াতে কারিমা এবং নবীজির দুটি হাদিস আপনাদের সামনে অংশ বিশেষ পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন, আমিন। কিছু জানা জানা, চেনা চেনা, পরিচিত, শোনা শোনা কিছু কথা, যেই কথাগুলো বারবার তাকরার হয়, ইদা তাকাররারা তাকাররারা, এটা কলবের ভেতরে বসে। এ কারণে পরিচিত শোনা কথাগুলো বারবার শুনতে হয়। হৃদয়ে বসে গেলে কথাগুলো আমল করা সহজ হয়। মুরব্বীদের জবান থেকে সেই পরিচিত পরিচিত কিছু কথা আপনাদের সামনে তাকরার করার মানুষে বসে গেছি। পুরান পুরান কথাগুলো তাকরার করার মাধ্যমে পুরাতনদের খাসলাত নতুনদের ভেতরে প্রবেশ করে। আর পুরান রং যখন প্রজন্মের নতুনদের মাঝে আসে, এইটা নতুনদের উন্নতির কারণ হয়, আল্লাহর কাছে মাহবুব হওয়ার জন্য দরজা খুলে যায়। আল্লাহ তাআলা পুরান যারা, আগের যারা, পূর্বের যারা, তাদের অনুসরণ অনুকরণ আমাদেরকে করতে নির্দেশ করেছেন। কারণ এখন সমাজের মানুষের বিভিন্ন দিকের উন্নতি সাধন হইলেও পুরান মানুষদের যে চরিত্র আখলাক ছিল, সেই আখলাক থেকে প্রজন্মের নতুনরা এখন বঞ্চিত। আর একটা মানুষের জীবনের উন্নতি হলো তার আখলাকের উন্নতি। ওদেরকে থামান্ত, তোমাদের কথা আমার কানে আসে, যাও ভাগো এখান থেকে, সরো। পুরাতনদের আখলাক ভালো ছিল, কারণ আখলাকের উন্নতি মানুষের সবচেয়ে বড় উন্নতি। আর আখলাকের অবনতি, অধপতন মানুষের সবচেয়ে বড় অধপতন। মানুষের আখলাক পরিবর্তনের জন্যে মানুষকে মনুষ্যত্ব শিখাইতে এবং
আখলাক চরিত্রে আল্লাহর পছন্দের মানুষ বানাইতে আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেছিলেন। নবীরা ছিলেন মানুষের আখলাক পরিবর্তনের শিক্ষক। আল্লাহ পাক বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল পয়গম্বরকেই জমানার মানুষের চরিত্র ঠিক করার জন্য, আখলাক ঠিক করার জন্য জমিনে প্রেরণ করেছিলেন। যখনই কোনো জাতির আখলাকের অধঃপতন হয়েছে, তো সেখানে আখলাকের বর্ণনা নিয়ে নবী রাসূলদের আগমন হয়েছে। আমাদের নবীজিও জাহিলিয়াতের মানুষের আখলাকের উন্নয়নে আমাদের নবীজি আবির্ভূত। নবীজি বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী বলেন, আমি আবির্ভূত মানুষকে সর্বোত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। সর্বোত্তম চরিত্র মাধুরী নিয়েই নবীজি আগমন করেছেন। আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আখলাকের ভেতরে শ্রেষ্ঠ যেটা সেটা দান করেছেন। সূরাতুল কলম আয়াত নাম্বার 4 আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনাকে সর্বোত্তম চরিত্র মাধুরী যেটা সেটা আপনাকে দেয়া হয়েছে। আপনি তো সর্বোত্তম চরিত্রের অধিকারী। আমাদের নবীজিকে এমন চরিত্র মাধুরী আল্লাহ দিয়েছিলেন যেটা শ্রেষ্ঠ, এটা খুলুকে আযীম, আখলাক হাসান করিম আযীম। হাসান যেটা, এটাও প্রশংসনীয় আখলাক। করিম আরো উন্নত, আযীম সর্বোত্তম চরিত্র। সবচেয়ে বেশি উন্নত চরিত্র হলো খুলুকে আযীম। হাসান, খুলুকে হাসান। যদি কারোর ভেতরে হাসান বলা হয় যে প্রতিশোধ নেয়, ইনসাফ করে, তাকে হাসান বলে। কেউ তাকে আঘাত করলো, সে পাল্টা সমান একটা আঘাত দেয়, কিসাস গ্রহণ করে। শরীয়তে ইসলামে সমানভাবে বদলা নেওয়ার অধিকার আল্লাহ তাআলা দান করেছেন। যদি কিসাস বা বদলা নেওয়ার বিধান না দেন, তাহলে তো জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না, জমিনের অন্যায় বন্ধ হবে না। কিছু ভালো মানুষ আছে যারা খুলুকে হাসান, তারা বদলা নেয়, কিন্তু বদলা নিতে যায় হাসিনার মতো হত্যাজাওয়াজি করে না। কেউ বদলা নিতে চায়, বাপের হত্যার বদলা নিতে যায় একেবারে বাড়াবাড়ি করে আলাইছে। অথবা যুদ্ধ অপরাধী আইন এটা বানায়া মুক্তিযোদ্ধাদের সম্মান প্রতিষ্ঠা করার ব্যানার দাঁড় করায়া দাড়ি টুপিওয়ালাদেরকেও হিন্দুদের দেয়া ছোট ছোট মামলায় যুদ্ধ অপরাধী হিসেবে 10 বছর 11 বছর জেলখানায় বন্দী করে রেখেছে। বদলা নিতে পারে, কিন্তু বদলাটা যেন ইনসাফের হয়। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, নাকের বদলে নাক, হাতের বদলে হাত। যদি কেউ বদলা নেয়, শ্বাস নেয়, এটা হাসান। তবে যদি মাফ করে দেয় তো করিম। ইচ্ছা করলে বদলা নিতে পারত, কিন্তু মাফ করে দিছে।
আর আজিম হলো শুধু ক্ষমা করে না, যে তাকে কষ্ট দিয়েছে তাকে শুধু বদলা নেয় নাই, ক্ষমা করে দিছে তা না, তার উপকার করার মেজাজ রাখা, এটা হলো আজিম। দুশ্মনেরও উপকার করা, যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্মনেরও কল্যাণকামী ছিলেন, দুশ্মনেরও উপকারকারী ছিলেন। দুশ্মনকেও আল্লাহর রাসূল দুশ্মনের সেবা করতেন, দুশ্মনের অকল্যাণ কামনা করতেন না। এটা সর্বোত্তম আখলাক। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আখলাক শিক্ষা দেওয়ার জন্য নবীজি মূলনীতি বলে দিলেন। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم سل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك। আল্লাহর রাসূল বলেন, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো, যে তোমার পরে জুলুম করে তুমি তাকে ক্ষমা করো, আর যে তোমার ক্ষতি করতে আসে তুমি তার উপকার করতে যাও। আজিম সর্বোত্তম আখলাক, যে দুশ্মনকেও উপকার করে, দুশ্মনকে ক্ষমা করে, বদলা নিতে পারে, নেয় না, জুলুম করেছে তাকেও মাফ করে। এ কারণেই আল্লাহর রাসূল খুলুকে আযীম। তায়েফে আল্লাহর রাসূলের উপরে যারা জুলুম করেছে, নবীজি শুধু তাদেরকে ক্ষমাই করেন নাই, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহর রাসূল দোয়া করেছেন। এত পাথর মেরে জুলুম করছে যে পিঠে দাগ পড়ে গেছে পাথরের আঘাতে। আম্মাজান হযরত আয়েশার প্রশ্ন ছিল, নবীজি আপনার পিঠে এত দাগ বসন্ত ছিল? নবীজি বলেন, না, এগুলো তায়েফের পাথরের আঘাতের দাগ। এত পাথর মারছে নবীজিকে, এক দুইবার না, তিনবার নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন, আবার দাঁড় করায় আবার জুলুম করছে, পাথর মারছে। ফিরিস্তা এসে বলে, পয়গম্বর, আল্লাহর নবী, হাবিবুল্লাহ, আপনি অনুমতি দিলে দুই পাহাড়ের চাপা দিয়া তায়েফবাসীকে মিশায়া দেব, অনুমতি যদি দেন। খুলুকে আযীম, দুশ্মনের হালাকি চাইতেছেন না, দুশ্মনের জন্য দোয়া করছেন, আল্লাহ ওরা আমাকে চেনে না, এ কারণে আমাকে পাথর মেরেছে, তুমি ওদের মাফ করে দাও। অন্য বর্ণনায় আছে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ ওরা বলে নাই, ওরা চিনে নাই, কিন্তু ওদের সন্তানরাই একদিন কালিমা পড়বে, মুসলমান হবে, ইসলামের পতাকাকে উঁচু করে ধরবে। আল্লাহ তুমি ওদের ছেড়ে দাও, মাফ করে দাও। আল্লাহর রাসূল বলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন। নবীজি বলেন যে আফু দরগুজারি যেটা, এটাকে গ্রহণ করো, মানুষকে মাফ করতে থাকো, মানুষকে ভালো পথ দেখাও, সুপথ দেখাও। ওয়া'মুর বিল উরফ, মারুফ রাস্তা দেখাও, মানুষকে কল্যাণের পথ দেখায় দাও। আর কেউ যদি তোমাকে দুর্ব্যবহার করে
তোমার সাথে, তো তাকে এড়ায় চলো যে তোমার সাথে দুর্ব্যবহার করে। ওয়া আরিজ আনিল জাহিলিন, জাহেল যারা চিনে না তোমাকে, তোমাকে দুরাচরণ করেছে, তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলো। আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জমিনে বিনয়ের সাথে হাঁটবে আল্লাহর রহমানের গোলাম, তারা জমিনে বিনয়ী বড়, তাদের ভিতরে আখলাক চরিত্র উন্নত, তারা বিনয়ী মানুষ, জমিনে বিনয়ের সাথে কদম ফেলে। আর তাদেরকে যদি কেউ গালি দেয় তো তারা পাল্টা গালি দেয় না, তাদের সালাম দিয়া ভালো কথা কয়ে চলে যায়। আখলাক, মাফ করো মানুষকে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করো। খুজিল আফওয়া ওয়া'মুর বিল উরফ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রইছেন, আরাম করতেছেন। কাফের একটা তরবারি নিয়ে নবীজির গর্দান বরাবর দাঁড়িয়ে নবীজিরে ডাক দিছে। আগের কাফেররাও আত্মমর্যাদা বোধওয়ালা ছিল, এখনকার কাপুরুষ হামলাকারী কাফের কুফফার আগে যুগে ছিল না। ঘুমন্ত মানুষের মারতো না, নারী শিশুর উপরে মারতো না, আর রাত 12টার পরে হামলা করে কাপুরুষ ঘুমন্ত মুসল্লিদের উপরে হামলা করে কাপুরুষ। আগের কাফেরদেরও কিছু নীতিমালা ছিল, ঘুমন্ত মানুষে অ্যাটাক করে বসতো না। তো নবীজি আরাম করতেছেন, সে যায়া নবীজিকে ডাক দিছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ঘুম থেকে উঠছেন আর নিজের খোলা নাঙ্গা তরবারি, ধারালো তরবারি নবীজির গলায় ধইরা বলতেছে, মাইয়ামনিউকা মিন্নি, কে বাঁচাবে তোমাকে এখন? আপনারা বলুন তো, বাঁচানেওয়ালা কে? মোদি, মোদি, ভারত বাঁচাবে কে? আমেরিকা বাঁচাবে? একদল দেশ চালাইছে ভারতরে তেল দিয়া আর ইলিশ খাওয়ায়। ভারত ইলিশ দিত না হাসিনার আমলে, ইলিশ খাওয়াইতো। তারপরে তাদেরকে রাস্তা দিয়ে দিতেছে, তাদেরকে নৌবন্দর দিয়ে দিতেছে, দেশের ভেতর দিয়ে রাস্তা দিয়া তাদের সেবা যত্ন করে খুশি রাখছে। আর মনে করছে ভারত আছে তো 46 সাল, আমি হাসিনা আসি, মরিয়ার বাসি, এদের কল্পনা করে বসেছিল। কিন্তু আসলে রাখা, বাঁচানো, উঠানো এগুলো কার কাজ? জোরে আওয়াজ করে বলেন। নামানো কার কাজ? জোরে চিল্লায় আওয়াজ করে বলেন, কার কাজ? হাসিনারে ভারত বাঁচাইতে পারলো না, ক্ষমতার চেয়ারে বসায় রাখতে পারলো না, তার ক্ষমতা মৃত্যুবরণ করলো। শুধু তার ক্ষমতাই মরল না, তার রাজনীতি যারা করলো সবগুলার ক্ষমতা মরল, দৌড়ের উপরে আছে সব। এখন আবার অনেকে যারা রাজনীতি করে, এখন কেউ নতুন দাদা বাবুরে বাইল করার ভাও করতেছে, কেউ ভারতরে ভাও করে চলছে, থাকতে পারে নাই। মনে রাখতে হবে, ইউনূস সাহেব, আমেরিকা আপনারে বাঁচাইতে পারবে না, বাঁচাইতে পারবে না। কারণ সকল ক্ষমতার মালিক কে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ। সকল ক্ষমতার মালিক আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ। আল্লাহর রাসূলকে বলতেছে, মাইয়ামনিউকা মিন্নি, মুহাম্মদ কে বাঁচাবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমারে কে বাঁচাইবো এখন আমার হাত থেকে? আল্লাহর রাসূল মুখ দিয়া ছোট্ট করে বের করছেন, আল্লাহ, আল্লাহ বাঁচাইবো। আল্লাহর রাসূলের মুখের থেকে বের হওয়া আল্লাহ শব্দের তাসির এমন যে
ইহুদির হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেছে, নিচে পড়ে গেছে। কাঁপুনি থামতেছে না। আর তাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে যাওয়া হের তরবারিটা নিজের হাতে নিয়া হের গলায় ধরে বললেন, মাইয়ামনুকা মিন্নি, তোমারে কে বাঁচাইবো এখন? আপনি বাঁচাইবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, খুযিল আফওয়া। নবীজি বললেন, যাও, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। বাস ইসলামের মাহাসিন, আখলাকের সৌন্দর্য দেখে সে বলে, এটাই যদি হয় মনুষ্যত্ব, তাহলে এটা গ্রহণ করলাম, কালেমা পড়া মুসলমান হয়ে গেলাম। সাথে সাথে মুসলমান হয়ে গেছে। আখলাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রইছেন মসজিদে নববীতে। এখনকার মসজিদে নববীর কথা বলছি না, এখনকার মসজিদে নববীতে বেলাল মুয়াজ্জিন নাই, অন্য কেউ আজান দেয়। এখনকার মসজিদে নববীর মুসল্লায় ইমামতের জায়গায় সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন দাঁড়ানো নাই। এরপরেও এখনকার মসজিদেরই এত আকর্ষণ যে সারা দুনিয়া পাগল হয়ে মদিনার দিকে ছোটে। আর মসজিদে যায় নিরিবিলি বসে যায়, ওই জায়গার দিকে তাকায় থাকে যেখানে সরওয়ারে দু আলম বসে ছিলেন। রওজা আতহারের গম্বুজ দেখতে থাকে। ওই গম্বুজ দেখার আমল না, আমি ওই আমল বলছি যখন নামাজ পড়ায় সরওয়ারে দু আলম মুসল্লায় বসে মুসল্লিদের দিকে ঘুরে বসে থাকতেন, আর মুসল্লিরা নবীজিকে সাহাবায়ে কেরাম দেখতে থাকতো। 2 দিনের ক্ষুধা সহ বসলে রাসূল দেখা ক্ষুধার জ্বালা ভুলে যেত। নবীজি বসে আছেন মুসল্লায়, সাহাবীরা নবীজিকে দেখতেছে, নবীজি কথা বলতেছে, সাহাবায়ে কেরাম শুনতেছে। আর এই সময় নবীজির মসজিদে এক আরবি গ্রাম্য বধূ লোকের আগমন হয়েছে। সে আসছে, নবীজির মসজিদে ঢুকছে। হের ধান্দা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে হইব। রাস্তায় মুতে যে ধরছে, থামে নাই, যদি যে না পাই দৌড়ে আইছে, ডাইরেক্ট মসজিদে ঢুকছে। ঢুইকা নবীজিরে পায়া তার পেশাবের চাপ আরো বাড়ছে। তো ফাবালা কাইমান ফিল মসজিদ, মসজিদে দাঁড়ায়া একেবারে মসজিদের ভিতরে পেশাব করে দিছে। কোন মসজিদে পেশাব করতেছে? যেই মসজিদে রাসূল বসে আছে, যে মসজিদে নবীজির সাহাবীরা বসে আছে। কোন মসজিদের মাটিতে পেশাব করতেছে? যেই মসজিদে আছে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, অরিজিনাল জান্নাতের মাটি। ওখানে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহর জান্নাতের ভিতরে নামাজ পড়া হয়, সেখানে যে পেশাব করে দিছে। সাহাবায়ে কেরাম চেতার কথা কি রকম? সাহাবায়ে কেরাম রাগও হইছে, যায় সবাই থামাইতেছে, নবীজি সাহাবীদের থামাইতেছে, এই থামো থামো, ওরে পেশাব করতে দাও, বাধা দিও না, থামো। সাহাবীরা বলতেছে, এই কি করা, এনে পেশাব করার জায়গা নেই, এনে ছেড়ে দিলা। সাহাবীরা থামাইতে যায়, নবীজি সাহাবীকে থামায় না, পেশাব করতে দাও ওকে। পেশাব করে আলাইছে জায়গায়। এখনকার কোন চেয়ারম্যানের কার্যালয়ে যায় কেউ দেয় মুইতে দিয়েন, দেখেন কিরকম আদরটা করে আমনেরে। এখনকার কারোর কাছে যায়, কারোর ঘরে যায় পেশাব করলে রাগটা উঠবো কি? আর ছোট পোলা মানে ওই তো তাইলে এক কথা, যদি এই কামটা করে একটা বুড়া চূড়া, তাইলে তো বলবো আকল বুদ্ধি সব অন্য জায়গায় জমা দিয়ে থিয়েছিলি, এনে মুতলিকে আগে এই কথা কর, আগে ধরবো যায়। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে থামায়া দিলেন। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা নবীজির তিব্বি আচরণ। নবীজি আখলাক যেমন আজিম, নবীজি ডাক্তারও আজিম, অনেক বড় চিকিৎসক নবীজি। নবীজি জানেন এখন পেশাব চলাকালীন বাধা দিলে দৈহিক ক্ষতি, তাই ওর দেহের ক্ষতি করো না, পেশাব করতে দাও। পেশাব করছে। এবার আল্লাহর রাসূল তাকে ডেকে কাছে এনে বগল তলায় বসাইছে, আদর করে
কাছে বসায় কয় কিল্লে গাইছস? নিতে আইছি, টাকা পয়সা নিতে আইছি। আমি অনেকগুলো রেওয়ায়াতকে এক জায়গায় করে বলতেছি। সে বলে আমি নিতে আসছি, শুনছি আপনার কাছে টাকা পয়সা চারদিক থেকে আসে আর আপনি দুই হাতে বিতরণ করেন। এটা শুনছি, তাই আপনার কাছ থেকে কিছু পাওয়ার জন্য এসেছি। এই রকম কাম করে আবার নবীজির কাছ থেকে টেহা যায়। এখনকার যুগের নেতার মতো নেতা না, খুলুকে আজিম পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তিনি বাইতুল মালের মুহাফিজকে বললেন, অর্থমন্ত্রীরে কইতেছে কত টাকা আছে, বেশি করে দিয়ে দে, 1 পোটলা দিনার দিরহাম। তো বেশি করে টাকা পয়সা দিয়ে দিছে। এবার আল্লাহর রাসূল বলে কেমনে আইছো, বাড়ি কোথায়? কয় অনেক দূর, ওই জায়গায়। সেখান থেকে এ পর্যন্ত আসছো, কেমনে আসছো? আমরা যেমন অনেক জিজ্ঞাসা কিরে কেমনে আইছস, তার মানে সাইকেলে আইছস, মোটর সাইকেলে আইছস, নাকি অটোতে চড়ে আইছস, নাকি গাড়ি লয়ে আইছস? গরিবের গাড়ি, পায়ে হাইটা আসছি। নবীজি বলছেন এত দূর থেকে কেমনে আইছো? পায়ে হাইটা আইছি, আমার কেউ আসছে নি কিছু, পায়ে হাইটা আসছি। আল্লাহর নবী বললেন বাইতুল মালে ভালো ভালো উট আছে, কিছু হৃষ্ট পুষ্ট দেখা একটা সওয়ারি ওকে দিয়ে দাও, ওর যেন আর পায়ে হেঁটে চলতে না হয়। একটা উট দিয়ে দিছে, সওয়ারি দিয়ে দিছে, তার মানে এই জমানার প্রাডো গাড়ির চাইতে দামি জিনিস। মরু প্রান্তরে উটের পিঠে চৈরা চলবে, নবীজি সওয়ারি দিয়ে দিলেন। বললেন খেজুরের বাগান টাগান আছে তো, বাড়ির লোক খায় কেমনি, চলো কেমনি? কয় কিচ্ছু নাই, শ্রম দেই, কাজ করি, পাইলে খাই, না পাইলে না খায় দিন কাটাই। রাসূল বললেন কিছু ছাগলও না বাইতুল মালও আছে, ওকে কিছু ছাগলও দিয়ে দাও, ওর বাচ্চারা ছাগলের দুগ্ধ পান করতে পারবে। আল্লাহর নবী ছাগল দিলেন, উট দিলেন, টাকা দিলেন। একটা বারের জন্য নবীজি তার সাথে রাগ করলেন না, পিঠে হাত দিয়ে শুধু বললেন এটা ইবাদতখানা, মসজিদ, আল্লাহর ঘর, এটা বড় পবিত্র জায়গা, এখানে যাতা করতে নেই। আদব শিখায়া আল্লাহর রাসূল তাকে বিদায় দিয়ে দিলেন। সে যখন যাচ্ছে মুখে হাসি, চোখে পানি। সরকারকে বলে সরকার আমি যাই, আমি আবার আসবো। নবীজির কাছ থেকে দেহাতি বিদায় নিয়ে চলে গেছি। নিজের এলাকায় যায় নবীজির আখলাকের মাইকিং করেছে, ইসলামের সৌন্দর্য মানুষের কাছে বর্ণনা করেছে। নিজের কম থেকে 300 কাফের যারা, তাদেরকে রেডি করছে মুসলমান হওয়ার জন্য, তাদেরকে আখলাকওয়ালা পয়গম্বরের সান্নিধ্যের জন্য তাদেরকে তাশকিল করেছে। এরপরে 300 লোকের বিশাল কাফেলা লইয়া আরবি নবীজির দরবারে একদিন ছুটে এসেছে। এবার বিনা অনুমতিতে মসজিদে প্রবেশটা পর্যন্ত করে না, দরজায় দাঁড়ায়া নবীজি চিনছেন? আমি আইছি। হ্যাঁ চিনবো না মানে মসজিদে মুইতে হয়ে গেছে, সবাই চিনি। হ্যাঁ চিনছি, আসো আসো আসো। নবীজি আমি একা আসি নাই, আমার সাথে 300 মানুষ আছে। ওগো নবীজি আপনার ওই আখলাকটা এদের সবাই দিয়ে দেন। আল্লাহু আকবার। আপনার আখলাক, আপনি যে মহা চরিত্র নিয়ে আগমন করছেন, আমার মহল্লার থেকে 300 মানুষ ওই চরিত্রটা শিখানোর জন্য আমি নিয়ে এসেছি। ইসলাম মাহাসিন, সৌন্দর্য ইসলামের বড় মাহাসিনে ইসলাম। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহের আজব কিতাব, আথার আলী রহমতুল্লাহ যেটার বাংলা করছেন, মাহাসিনে ইসলাম, ইসলামের সৌন্দর্য, ইসলামের আখলাক সৌন্দর্য, আমলের সৌন্দর্য, আচরণ সৌন্দর্য দেখে দেখে কালেমা পড়ে মানুষ মুসলমান হয়েছে।
নবীজি বলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর রাসূল বলেন যাদের আখলাক ভালো হবে, নবীজি বলেন আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আমল দিয়া জান্নাতে যাওয়া কঠিন। যদি মিজানের পালায় আমল ওজন না হয়, তবে হ্যাঁ, মিজানের পালায় মুমিনের আমল ওজন হবে দুই জিনিসের কারণে। একটা হলো কাছাকাছি দুটোটা জিনিস, একটা হলো ইখলাস আর একটা হলো আখলাক। ইখলাসের কারণে ছোট আমল ওজনওয়ালা হবে, আর আখলাক মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিন। মুমিনের জন্য মিজানের পালায় খুলুক আখলাক এটা এত মূল্যবান জিনিস, এটার চাইতে অধিক ভারী ওজনদার জিনিস মুমিনের মিজানের পালায় হয় না। মিজানের পালায় ওজনদার যে দুটি জিনিস ইখলাস আখলাক, এই দুইটার কারণে ওজন বেশি হয়ে যায়। একজন অনেক নফল রোজা রাখে কিন্তু ব্যবহার খারাপ, এর রোজার ওজন কম হবে। আর একজন শুধু কিছু তাসবিহাত তিলাওয়াত কিছু ইবাদত সে করে ছোট ছোট, কিন্তু তার আখলাক বড় ভালো, সে প্রতিদিন মানুষকে ক্ষমা কইরা ঘুমায়। নবীজি বলে এই যে মসজিদ দিয়ে ঢুকতেছে জান্নাতি, আল্লাহু আকবার, এটা জান্নাতি, জান্নাতে যাবে। জান্নাতের ভিতরে বাড়ি লাগে নাকি? যদি জান্নাতের ভেতরে কেউ 1 বিঘত জায়গা, 1 লাঠি পরিমাণ জায়গা, লাঠি রাখার জায়গাটাও যদি কেউ পায়, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে তার চাইতে জান্নাতের 1 খণ্ড জমিন, 1 মুঠো জমিন অনেক দামি। সেই জান্নাতের মাঝখানে রাসূল বলেন আমি জামিনদার হলাম, তোমাকে জান্নাতের মিডলে বাড়ি নিয়ে দিব। শর্ত হলো লিমান হাসানা খুলুকাহু, চরিত্র ভালো করবা, তাইলে তোমাকে জান্নাতের মাঝখানে জায়গা আদায় করে দিব। আলেমরা জাতির চরিত্র ঠিক করতে চায়, দাওয়াত ও তাবলীগ জাতির চরিত্র ঠিক করতে চায়, ওয়াজ নসিহতের মাধ্যমে আলেমরা জাতির চরিত্রের চাষাবাদ করতে চায়। কিন্তু দুঃখ লাগে যেই সরকারের উচিত মানুষের চরিত্র ঠিক করা, যে সরকার হবে, যে রাজার নীতি হবে মানুষের নীতি নৈতিকতার তালিম দেওয়া, বর্তমান নিজামে পরিণত হয়েছে যারাই সরকার হয় তারাই জাতির চরিত্রের মুকুটটা টেনে ভেঙ্গে এটাকে তছনছ করে দেওয়ার জন্য তারা মরিয়া হয়ে লেগে পড়ে যায়। যেমন শেখ হাসিনা, শেখ হাসিনা চরিত্র যারা ঠিক করে তাদের ভেতরে লগি বৈঠা ঢুকালো। ইস্তেমার মাঠ, চরিত্রের তালিমের মাঠ, সেখানে লগি বৈঠা ঢুকায় দিয়ে শান্ত চরিত্রের মানুষদেরকে খুন খারাপি আর রক্তপাত করার মতো ধৃষ্টতা হাসিনার আমলে হাসিনার হেলমেট বাহিনীরা করেছে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। চরিত্র ঠিক করতে আলেমরা যখন কথা বলেছে, তখন শেখ হাসিনা একদল মানুষের চরিত্র নষ্ট করার জন্য শাহবাগে ইমরান এই সরকারকে নারী পুরুষের খোলা আকাশের নিচে বাংলাদেশের জাতীয় পতাকা বিছাইয়া ফষ্টি নষ্টি করার বাজার কায়েম করেছিল হাসিনা, বাজার কায়েম করেছিল। আর মানুষের চরিত্র হননের জন্য শিক্ষা বিভাগকে তছনছ করে, শিক্ষা সিলেবাসকে তছনছ করে দিয়ে, ধর্ম শিক্ষাকে এখান থেকে বের করে দিয়ে গোমাতা, ট্রান্সজেন্ডার, ডারউইন এগুলো পড়ায় পড়ায় আমাদের সন্তানের চরিত্র নষ্ট করার অপচেষ্টা হাসিনা করেছে। সর্বোপরি আলেমরা জাতির কাছে চরিত্রের কথা কয়, ইবাদতের কথা কয়, ইমানের কথা কয়। আলেমদের মুখে তালা লাগাইছে, জবান বন্ধ করে দিয়ে বাকশাল কায়েম করেছে। যেখানে মাহফিল হয় সেখানে থানার পুলিশ পাঠায়া ওয়াজ বন্ধ করেছে। আর পূজা মণ্ডপ পাহারা দিয়ে মুসলমানদেরকে হিন্দু যুবক আর হিন্দু নারীদের সাথে ফষ্টি নষ্টি করার জন্য তারা পূজার দুয়ার খুলে দিয়েছিল, ওয়াজ বন্ধ করে দিয়েছিল।
চরিত্র নষ্ট করতে চায়। হাসিনা তাড়াইলো, ছাত্র আন্দোলন হলো, গণ অভ্যুত্থানের মাধ্যমে এ জাতি হাসিনার নগ্নতার থেকে, বেহায়াপনার থেকে রেহাই পেল। যে ইমানদারদেরকে মূর্তি পূজক বানাতে শাপলা চত্বরে গুলি করে যারা ইমানদারদের অধিকারের কথা কয় তাদের মেরে দুর্বল করে, আলেমদেরকে সারা দেশে হাজার হাজার মামলা দিয়ে এদেশের আলেমদেরকে জেলের তালাবদ্ধ করে দিল। আর যারা অন্যায় লালন পালনকারী তাদেরকে জাতির পাওয়ার চেয়ার তাদেরকে দিয়ে দিল। দেশে একটা অরাজকতা পয়দা হলো। এই অরাজকতা মুক্তিযোদ্ধার সন্তানেরা প্রতিরোধ করতে একযোগে তারা রাস্তায় নেমে আসলো। ছাত্র অভ্যুত্থান হলো, হাসিনা পালালো। কিন্তু হাসিনার চেয়ারে এসে এখন যিনি বসলো, সেও বসেই মানুষের চরিত্র হনন করার জন্যে মানবাধিকারের স্লোগান দিয়ে সমকামী এই দেশে আনার পরিকল্পনা করলো। যে মানবাধিকার কমিশনের দায়িত্বশীল হিসেবে জামাই পুরুষ, বউ পুরুষ এমন দুই সমকামীকে বাংলাদেশে আনার চক্রান্ত করলো। উলামায়ে দ্বীন প্রতিবাদ করলো, এতটুকুন বন্ধ হলো। নতুন প্রসেসে চরিত্র হরণ করার জন্য স্কুলে স্কুলে তারা গানের শিক্ষক নিয়োগ দিয়ে আমার মুসলিম প্রজন্মকে নাচ গান আর অবৈধ চলাফেরায় অভ্যস্ত বানাইবার প্রচেষ্টা ডক্টর ইউনূস সরকার করলো। আলেমরা প্রতিবাদ করলো, প্রজ্ঞাপন বাতিল করলো। কিন্তু এত আলেমরা যে এত কথা কয় যে চরিত্র ঠিক করার লেগে একটু ধর্ম শিক্ষক স্কুলে নিয়োগ দাও, বয়রার মতো কান বন্ধ করে বসে রয়েছে দাদাদের হুকুমের দিকে তাকিয়ে। এদেশের মুসলমানের প্রজন্মের ভবিষ্যতের চিন্তা ডক্টর ইউনূসও করে না। সামনে যারা ক্ষমতা আসবে তারা যে তোমার হিজাবকে ধরে টান দিবে না তার কি গ্যারান্টি আছে? তারা মদের লাইসেন্স দিবে না তার কি গ্যারান্টি আছে? তারা ইসলাম আর মুসলমানিত্ব শিক্ষা, ইসলাম শিক্ষাকে তারা দমন নিপীড়নের মাঠে নামবে না, এটার কি গ্যারান্টি আছে? দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে মুসলিম নাগরিক হিসেবে রাজনীতি করো, খালি ভোটের আর সিল মারার রাজনীতি করো। তোমার সিল দিয়া ওই জিনিস নিশ্চিত করতে হবে যে কোন সরকার ক্ষমতায় বসে যেন মুসলিম মিল্লাতের চরিত্রের ভেতরে আঙ্গুল প্রবেশ করাইবার কোনো সুযোগ না পায়। এটা তোমাদেরকে নিশ্চিত করতে হবে। এই শোনো, আমাদের বাপ দাদারা আমাদেরকে তাসবিহ আর জায়নামাজ দিয়েই বসায়া গিয়েছিলেন। আমরা নির্বাচনে ছিলাম না। আমরা জাতিকে বলি নাই যে আলেমদের ভোট দাও, সংসদে লোক নাও, বলি নাই আমরা। কিন্তু হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তওবার রাজনীতি করে এদের চরিত্র, এদের দুশ্চরিত্র দেখে তওবার রাজনীতি করে রাজনীতির দুয়ার এজন্য খুলেছেন। রাজনীতিটা যদি খালি নাস্তিক্যবাদ লালন আর কুফরি ধ্যান ধারণায় চলন যাদের, তাদের হাতে দিয়ে দাও, তাইলে প্রজন্মের নাতিপুতির ভেতরে কালেমা পড়ার মানুষ তালাশ করে পাবে না। তোমরা পাবে না, তোমাদের কালেমা পড়ার মানুষ ঘরে থাকবে না। সুতরাং এই দেশ, এই মিল্লাতের চরিত্র রক্ষায় মাদারেসে কওমিয়া যেমন দরকার, দাওয়াত ও তাবলীগ যেমন দরকার, একটা ইসলামী সরকার, কোরআনের সরকার ওই রকম দরকার। এইটা যদি বুঝে থাকো তো আগামীর পথ চলা হিসাব নিকাশ করে পথ চইল। রাজি আছো তো ইনশাআল্লাহ কোরআনের জন্য কাজ করতে? আল্লাহ তৌফিক দান করুন। কারণ জাতির চারিত্রিক অবক্ষয়ের চেয়ে বড় অবক্ষয় জাতির জীবনে আর হয় না। দেশ ডিজিটাল হইলে হয় না, হৃদয় পরিষ্কার হতে হয়। মানুষের চেহারা সুন্দর হলে হয় না, পোশাক সুন্দর হলে হয় না, স্বভাব সুন্দর করতে হয়। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? সুতরাং এই চরিত্র গঠনের মিশনে আপনিও একজন কর্মী হয়ে যান। আলেম, দাওয়াত ও তাবলীগ, তাজকিয়াতুন নুফুস, উলামায়ে দ্বীন, তাদের কাফেলায় আপনিও সহযোগী হয়ে শামিল হয়ে যান। এই প্রস্তুতি নিয়েই পথ চলেন। দেশ বাঁচবে, জাতি বাঁচবে, জাতির চরিত্র বাঁচবে, আখিরাত বাঁচবে, জান্নাতে যাওয়ার রাস্তা প্রশস্ত থাকবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন বলেন।
এই মাদ্রাসার মাহফিলকে কবুল মঞ্জুর করেন। শেখুল হাদিস দামাত বরকাতুহুমকে আল্লাহ নেক হায়াত লম্বা করেন। মুহতারাম সাহেবকে আল্লাহ তাআলা নেক হায়াত লম্বা করেন। যা কিছু অল্প করে কিছু বললাম, আমাদের সন্তানদের চরিত্র সুন্দর করণে আমাদের সকলকে সম্মিলিত ভূমিকা রাখার তৌফিক আল্লাহ দেক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।